আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে কুয়ালালামপুর টিভিএস বাস টার্মিনাল। আপনি মালয়েশিয়ার যে কোনো স্থান থেকে আসেন না কেন, আপনারা এই জায়গার মধ্যে নামাই দেবে। এই নিচের জায়গায় আপনার বাস দাঁড়াইছে দেখছেন, এখানে নামাই দেবে। আপনি এখানে নামার পর আপনি এই লিফট দিয়ে উপরে উঠবেন। এটা লিফট দিয়ে উপরে উঠবেন, বাস থেকে নামিয়ে লিফট দিয়ে উপরে উঠবেন। ওঠার পর আপনি এখান থেকে হাঁটে আপনি এইখান থেকে হাঁটে মানুষ হাঁটে আসতে দেখছেন, এখান থেকে হাঁটে আসে। এখানে একটা দরজা আছে, এই যে দরজা কিন্তু মাইন্ড ঢুকতেছে দেখেন, এই ব্যাটিং ঢুকবেন। এটা হচ্ছে দরজা, এই দরজাতে ঢুকবেন, এটার কাউন্টারের ভিতরে ঢুকবেন। এটা হচ্ছে আমি ঢুকছি, খুলে গেছি। এই যে দেখছেন মানুষ সবাই কি টিকিটের জন্য দাঁড়াচ্ছে। আপনি এখানে ঢুকে এই যে ভাই এখানে টিকিট কিনতে পারবেন। এগুলো টিকিট, আপনি যে কোনো টিকিট এখানে লাইনে ধরলে যে কোনো টিকিট কিনতে পারবেন। প্রত্যেকটা লাইনের যেখানে টিকিট আছে এখানে। এই কাউন্টারের ভিতরে এটিএম বুথ আছে দেখছেন, এই যে এটিএম বুথ, টাকা তুলে, টাকা দিয়ে না থাকে কার্ড দিয়ে টাকা তোলা যায়। এটিএম বুথ আছে দেখছেন। বড় বড় শপিং মল দোকানও আছে, বিভিন্ন জাতের দোকান, ফার্নিচার শপ আছে এখানে। আপনি যে কোনো জিনিস নিতে পারবেন এখান থেকে। সম্পূর্ণ চাহিদা সব এই কাউন্টারের ভিতরে আছে। আপনি চাইলে সব কিছু নিতে পারবেন। এই যে খ্রিস্টানদের বড় একটা কাউন্টার। আপনি এক লাইনে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গার টিকিট কাটতে পারেন, প্রত্যেকটা বাস টিকিট কাটতে পারবে। যে দুইটা বাস আছে মালয়েশিয়ার মধ্যে, প্রত্যেকটা বাসের টিকিট কাটতে পারবে এক লাইনে দাঁড়িয়ে। বুঝছেন, খুব সুন্দর সুবিধা করে দিয়েছে এখানে। আপনারা অনলাইনে কাটলে কাটতে পারবেন। এতে মেশিন আছে না এখানে, যে মেশিন দিয়ে আপনি কাটতে পারবেন। আর নাহলে এখানে লাইনে দাঁড়িয়ে আপনি সেখান থেকে কাটতে পারবেন, যেখানে আছেন সেখান থেকে কাটতে পারবেন। সব চাহিদা এখানে আছে, সুন্দর ব্যবস্থা আছে। বিয়েটি করা হয়েছে যে যারা মালয়েশিয়াতে নতুন টিভিএস আসে নাই আর ঢুকে থতমত পড়ে যায়, এই তাদের জন্য আমি ভিডিওটা করছি। আপনার চাইলে শেয়ার করতে পারেন, যারা জানায় তাদেরকে দেখাতে পারবেন। এখানে টিকিট কাটার পর টিকিটের মাঝখানে একটা বোর্ডিং নাম্বার দেওয়া আছে, গেট নাম্বার দেওয়া আছে। টিকিটের মাঝখানে একটা গেট নাম্বার দেওয়া আছে, এখানে গেট ব্যবহার করতে পারবেন। আপনার টিকিটের গেট নাম্বারগুলো এখানে উপর লিখে দিয়েছে। আপনার টিকিটের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। এই যেগুলো দেখছেন এই সবগুলো গেট নাম্বার এখানে দেওয়া আছে, বুঝছেন। এই যেগুলো গেট নাম্বার দেখছেন, আপনি টিকিটের গেট নাম্বার দেখে আপনার টিকিট যে নাম্বারটা আছে এই নাম্বার এখানের উপর লেখা দেওয়া আছে, এটা সেখান থেকে আপনি টিকিট স্ক্যান করে গাড়িতে উঠতে পারবেন। এই যে গাড়িতে উঠে জন্য গেট নাম্বার দিয়ে দিছি। এই যে আমি চতুর্থতলা উঠছি, চতুর্থতলা বাংলা খাওয়ার হোটেল আছে, যে দেখা যাচ্ছে এটা বাংলা খাওয়ার হোটেল। চতুর্থতলার মধ্যে খাওয়ার হোটেল আছে, আপনার চাইলে এখানে উঠতে খাওয়া দাওয়া করতে পারবেন, বুঝছেন।